হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আপনারা এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এবং জাতীয় নিরাপত্তা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি বিষয়ে বিভিন্ন ধরনের খবরের যে তাৎক্ষণিক খবর সেটা আপনারা পাবেন এবং দৈনিক খবর পাবেন। আপ টু ডেট খবর আপনাদেরকে দাদা। আজকের যে খবর সেটা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এক ধরনের ডিল হয়েছে, কি হচ্ছে এয়ারক্রাফট, প্যাসেঞ্জার এয়ারক্রাফট ডিল। যে ডিলের মাধ্যমে ইন্ডিয়াতে প্যাসেঞ্জার ফ্লাইট সেটা ম্যানুফ্যাকচার করা হবে। আমাদের যে প্যাসেঞ্জার ফ্লাইট যতগুলো রয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে আপনার হচ্ছে আমেরিকা বা ইউরোপের ওপর নির্ভর করতে হয়। তো 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলার পরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করাগুলো রাশিয়া থেকে তারা উঠে তুলে নিয়েছে নিজেদের যে সমস্ত প্রদর্শনের কিনে, এবং তার পরবর্তীকালে রাশিয়াতে নিজেদের দেশের কোম্পানি সেটা হচ্ছে ইউএসই কোম্পানি, সেটা কী ঘটেছে, নিজেদের দেশে প্লেন ম্যানুফ্যাকচারিং করছে। এবং এই যে প্লেন সেটা হচ্ছে ডোমেস্টিক প্লেন, অর্থাৎ 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত 3 বছরে রাশিয়ায় কোনো ধরনের আমেরিকা বা ইউরোপের প্লেন ব্যবহার করেনি, তারা নিজেদের তৈরি করা প্লেন ব্যবহার করছে। আর যতগুলো পৃথিবীতে প্লেন রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ইউরোপিয়ানের এবং আমেরিকার ডমিনেন্সই রয়েছে। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এর ওপর স্যাংশন লাগিয়েছে গিয়ে ইউরোপ এবং আমেরিকা, অর্থাৎ পশ্চিমা দেশগুলো তারা কোনোদিনই চায় না যে কোনো দেশের কাছে এয়ারক্রাফট ইঞ্জিন আসুক। তো রাশিয়ার এই যে কোম্পানির সাথে মেজর ডিল করেছে সেটা গেছে ইন্ডিয়ান যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, সেটা দেখতে এই ব্যাপারে প্রত্যেকটা নিউজ পেপারে কাজ করেছে। এখানে যাতে স্যাংশনের কথা বলা হয়েছে ইউএস অ্যান্ড ইউরোপ ইংরেজের ভিতরে রাশিয়া জেট প্রোডাকশানের উপরে সেটা। এবং এটা দেখার বিষয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র কীরকমভাবে রিয়াক্ট করে, কারণ তেল কেনার জন্য ভারতের উপর অলরেডি আমেরিকা ভারতকে চাপ দিচ্ছে। সেই হিসেবে অর্থাৎ আমাদের তৎকালীন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব ধরনের যে একটা যে স্বাধীনতা পাওয়ার চেষ্টা হচ্ছে, যাতে কোনো দেশের উপর যাতে আমাদের অতিরিক্ত নির্ভরতা থাকতে না হয়। বোয়িং এবং এয়ারবাসের ওপর ইন্ডিয়ার পুরো সিভিল এভিয়েশন যে এখন পুরোপুরিভাবে নির্ভর করছে, যেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করছে ট্যারিফের উপর। অর্থাৎ আমেরিকা অলরেডি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে যে 50% ট্যারিফ বসেছে, তার সাথে সাথে দেখা যাবে কি যে এই যে প্যাসেঞ্জারের যে ডিল হওয়ার পরে আমেরিকার কীরকম প্রতিক্রিয়া হয় এবং ইন্ডিয়া কীভাবে সেটার জবাব দেয়। এই যে ডিল করেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, HAL, যার হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। অর্থাৎ এরা কী করবে, রাশিয়ার যে প্লেন সেটা ইন্ডিয়াতে অ্যাসেম্বল করাবে। অর্থাৎ রাশিয়ার প্লেনের যত টেকনোলজি যা আছে রাশিয়া নিজেদের দেশে রাখবে, ইন্ডিয়াতে জাস্ট ওই সমস্ত পার্টগুলো নিয়ে আসবে, এসে ভারতে অ্যাসেম্বল করে ভারতে তৈরি করাবে স্পেয়ার পার্ট। দেখতে পাচ্ছ আপনাদের যে নিউজ চ্যানেল দেখানো আছে, ইন্ডিয়া সাইন ডিল উইথ রাশিয়া টু বিল্ড প্যাসেঞ্জার ট্রেন। এটা শুধুমাত্র এক ধরনের এগ্রিমেন্টই নয়, এটা যে ভারতের যে সেলফ সাফিসিয়েন্ট, এটা আত্মনির্ভর ভারতের দিকে এক ধরনের যে প্রয়াস, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমাদের ইন্ডিয়ার আজকে 75 বছর হয়েছিল, কিন্তু আমাদের ভারতের সবথেকে বড় সমস্যা যে প্যাসেঞ্জার যে ইঞ্জিন তৈরি করার, এটা ইন্ডিয়া এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। ভারতবর্ষ 1961 সালে একটা প্রজেক্ট লঞ্চ করেছিল, যেটা 1985 সালে এসে এন্ড করেছে। এবং জানি না কী কারণে সেই প্রজেক্টটা বিফল হয়েছে, না ফান্ডিংয়ের অভাবে। ওই জন্য আমাদের এখন বর্তমানে পুরো এয়ারলাইন্সের জন্য পুরোপুরিভাবে যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভর থাকতে হয়। এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যদি কোনো একদিন চলে আসে এসে বলে ভারতকে এয়ারবাসের প্লেন দেওয়া যাবে না, অর্থাৎ আপনারা দেখেছেন যে অপারেশন সিন্দুরের সময় কীভাবে আমেরিকা ভারতকে ব্যাক স্টেপ করেছে, ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং যাতে ভবিষ্যতে রাশিয়ার মতো অবস্থা যাতে ভারতে না হয় সেজন্য ভারত ইউএসি অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার বাইরে অন্যান্য কান্ট্রিগুলোর সঙ্গে যে ডিল করার চেষ্টা করছে। এবং ভারত এই জিনিসটা চাচ্ছে নিজের স্বতন্ত্র তথা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের দেশের সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সমস্ত রকমের প্রয়াস করছে। তার সাথে সাথে আমাদের বিদেশে রাশিয়ার উপরের ওদের নির্ভরতা কমানোর সাথে সাথে আমাদের উচিত যে দেশীয় অর্থাৎ ইন্ডিজিনাস যে ইঞ্জিন তৈরি করা, যার ফলে আমাদেরকে কোনো দিন কোনো দেশের উপরে নির্ভরশীল থাকতে না হয়। সুপার জেট, এটা হচ্ছে সুকোই, অর্থাৎ ইন্ডিয়ার কাছে সুকোয়ের অনেকগুলো যে ফাইটার জেট রয়েছে, সেই কোম্পানি এই একই কোম্পানি যে তৈরি করছে। এদের মধ্যে পার্থক্য কিছু নেই, এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের জন্য বেস্ট পার্থক্য এটাই।
তাছাড়া কিছু না, প্যাসেঞ্জার হিসেবে যদি আমরা দেখি যে এই যে আপনার যে ডোমেস্টিক ফ্লাইট যে সুপার জেটের প্যাসেঞ্জার 110-এর কাছাকাছি, মানে বোয়িংয়ের হলেন 130-এর কাছাকাছি। তো ভারতবর্ষের উড়ান স্কিমের মাধ্যমে এই যে জিনিসটা মোটামুটি ভালো অবস্থাতেই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাক কতদূর করে হয়। এটা দেখতে পাচ্ছি রাশিয়ার যে ইস্টার্ন প্রভিন্স কামাশক অল আমুর, এইখানে থেকে রাশিয়ার যে ভ্লাদিভস্টক থেকে যে এতদূর পর্যন্ত এসছে। এবং এটা সব থেকে ভালো হচ্ছে যে 3000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সব দিকে যেতে পারে। একটা ভালো হচ্ছে চায়না আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নে এয়ারবাসের উপর নির্ভরতা পুরোপুরিভাবে কমিয়ে দিয়েছে, কমানোর চেষ্টা করছে। তারা নিজেদের দেশে ইঞ্জিন তৈরি করছে, তার সাথে সাথে তারা রাশিয়ার সাথে ডিল করছে এবং তাদের এয়ারবাস এবং বোয়িংয়ের এয়ারক্রাফট আমেরিকায় আর চলে না, তারা নিজেদের দেশের কোম্পানিকেই দিচ্ছে। রিসেন্টলি চায়না তার নিজের দেশের কোম্পানিকে প্রায় 2000 প্লেনের অর্ডার দিয়েছে এবং তারা যে ইঞ্জিন কিনেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু ইন্ডিয়া তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে না। তো ইন্ডিয়া সেই জন্যই রাশিয়ার সঙ্গে রয়েছে, এটা মেজর আপডেট। এবার অনেকগুলো কোম্পানি নিউজ পেপার এই ব্যাপারে বলা যায় যে উড়ান স্কিমের মাধ্যমে ভারতবর্ষের যে রিজনাল কানেক্টিভিটি সেটা প্রচুর পরিমাণে ইম্প্রুভ হয়েছে। ভারতীয়রা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়মিত চলাচল করছে, যার ফলে কী হচ্ছে, ভারতের যে প্যাসেঞ্জার মার্কেট সেটা হচ্ছে বুম করেছে। এখন ভারতের প্রায় $10 বিলিয়ন হচ্ছে এয়ার যে ট্রান্সপোর্ট, যে প্যাসেঞ্জার প্রতি বছর 10 বছর করে বেড়ে গেছে। রাশিয়া এই জিনিসটাকেই ক্যাপচার করতে চায় এবং ভারতের যে বিশাল পরিমাণ যে মার্কেট সেটাকে ক্যাপচার করে দেয়। এর ফলে রাশিয়ার সুবিধা, রাশিয়া এখান থেকে বিজনেস ব্যবসা করতে, ভারতের সুবিধা আছে, ভারত ডিপেন্ডেন্সি কমবে। তবে আমাদের সব থেকে বড় উপকার হবে যখন আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা নিজেদের দেশের ইঞ্জিন তৈরি করতে পারছি। এটা দেখতে পাচ্ছেন ভারতের ফার্স্ট সিভিল এয়ারক্রাফট টু প্রডিউস ইন্ডিয়া, যে হাল, সেটা হাল অর্থাৎ একটা এয়ারক্রাফট তৈরি কোম্পানি, এটা ভারতে তৈরি করে থাকে উডান স্কিমের জন্য। এটা নিউ দিল্লি অ্যান্ড রাশিয়া framed up a joint collaboration to produce a twin-engine narrow-body passenger traffic for short haul. শর্ট রেঞ্জের জন্য এটা সব থেকে বেস্ট। এটা যা হলো যে টুইটার হ্যান্ডেলে সে জানিয়েছে এবং 100+ সিভিল এভিয়েশন ইউএসের কোলাবোরেশনের মাধ্যমে হবে। এটা সব থেকে ভালো রেল ইন্ডিয়ার ক্ষেত্রে যে এটা সার্বভৌমত্ব জিনিসটা থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি। এটা হচ্ছে আমার প্রথম চ্যানেল এবং আমি আস্তে আস্তে চ্যানেলটাকে গ্রো করার আমার ইচ্ছা আছে এবং আপনারা এই চ্যানেলে সবসময়ের জন্য অথেন্টিক যে নিউজ সেটা পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।